এখন বুঝার বিষয় বাইরের পাঁচ বস্তু কোথায় সম্পর্ক করব কিভাবে। আমরা এখন যেখানে বসবাস করছি এটি একটি গ্রহ, এর নাম পৃথিবী। এর আয়তন 20 কোটি বর্গমাইল। এই 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবী নামক গ্রহটি যে জগতে ঘুরছে, জগৎকে বলা হয় সৌরজগৎ। 8টি গ্রহ, কিছু উপগ্রহ, অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। কত বড় এই জগৎ! কোন কোন গ্রহ আমাদের পৃথিবী থেকে লক্ষ লক্ষ গুণ বড় আছে এবং এই গ্রহগুলো ঘুরতেছে অতি দ্রুত গতিতে। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের ঘোরার গতি সেকেন্ডে 20 কিলোমিটার, আমরা টের পাই না। 20 কিলোমিটারকে 60 দিয়ে গুণ দেন তো মিনিটের গতি বের হবে। 20কে 60 দিয়ে গুণ দিলে 1200 হয়, মিনিটে 1200 কিলোমিটার। ওইটাকে আবার 60 দিয়ে গুণ দিলে ঘন্টার গতি বের হবে। 1200কে 60 দিয়ে গুণ দিলে হয় 72,000। 72,000 কিলোমিটার গতিতে ঘোরে ঘন্টায় পৃথিবী। কিছু গ্রহ আরও গতিতেও ঘুরে। এত দ্রুত ঘুরে অবস্থা যদি একটি গ্রহ আরেকটি গ্রহের সাথে ধাক্কা লাগে, কেমন কিয়ামত কায়েম হবে। তাই আল্লাহ পাক এক গ্রহ থেকে আরেক গ্রহের দূরত্ব রেখেছেন অনেক বেশি। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ হলো মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহটিও পৃথিবী থেকে 800 কিলোমিটার, 8 কোটি কিলোমিটার দূরে। এত দূর দূর দিয়ে ঘুরে, ধাক্কা লাগার সম্ভাবনা নেই। এত দূর দূর দিয়ে 8টি গ্রহ ঘুরতে কি পরিমাণ জায়গার প্রয়োজন। এই পুরা এরিয়াকে বলা হয় সৌরজগৎ। আরেকভাবেও বুঝতে পারি, সূর্যের আলো যত দূর পর্যন্ত যায় এই পুরা এলাকাকে বলা হয় সৌরজগৎ। আমাদের 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে একটি ধূলিকণার কোটি ভাগের 1 ভাগও মনে হবে না। সৌরজগৎটি এত বড়। আবার এই সৌরজগতের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যে জগৎকে বলা হয় গ্যালাক্সি। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। আবার এই সৌরজগৎগুলো একটি আরেকটির সাথে লেগে নেই। 2 সৌরজগতের মধ্যখানে দূরত্ব বিজ্ঞানীরা মাপ দিয়ে বের করেছেন 33 লক্ষ আলোকবর্ষ। মানে আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আলো চলতে থাকলে সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান করে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সিটি কত বড়! আবার এই গ্যালাক্সির চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যে জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড় চিন্তা করুন। আবার এই গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে, যাকে বলা হয় মহা গ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহা গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো কোটি কোটি গুণ বেশি। মহা গ্যালাক্সিটি কত বড়! বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহা গ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে। এই পুরো এলাকায় বলা হয় কোরআয়ে হাওয়া, বাতাসের জগৎ, বায়ুমণ্ডল।
তাহলে বাতাসের জগৎটি কত বড়। এর চতুর্দিকে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে আরেকটি জগৎ, যাকে বলা হয় কোররায়ে জামহারির, ঠান্ডার জগৎ। এর বাইরে দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী, যাকে বলা হয় কোররায়ে নার, আগুনের জগৎ। কোটি কোটি কিলোমিটার ব্যাপী শুধু আগুন আর আগুন। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে প্রথম আকাশ। এই সব কিছু ফুটবলের নাই প্রথম আকাশের ভিতরে, পেটের ভিতরে। আকাশটি কত দূরে। দারমি শরীফে হাদিস বর্ণিত হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। ভেঙে পড়ার সম্ভাবনা আছে। আল্লামা তার ভাষায় আজ জমিনে খুশক রোয়া নদ গয়া, আসে মারা বেসো তু দারা দেনেগা, আসে মারা বেসো তু দারা দেনেগা। খুঁটি খাম্বা বিহীন ঝুলাই রেখেছেন আকাশ, এত মোটা, ভেঙে পড়ার সম্ভাবনা নেই। তার মানে আমাদের জমিন থেকে আকাশের পেট যে পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্বে। আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। প্রথম আকাশকে একটি ধূলিকণার কোটি কোটি ভাগের এক ভাগও মনে হবে না, দ্বিতীয় আকাশটি এত বড়। ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ ও সপ্তম আকাশ। 7 নম্বর আকাশটি 6টি আকাশকে পেটের ভিতরে নিয়ে আসে। ওই আকাশটি কত বড়। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে সিদরাতুল মুনতাহা। আমার আল্লাহর জগৎ 2 ভাগে বিভক্ত, নিম্ন জগৎ, ঊর্ধ্ব জগৎ। এই 2 জগতের মধ্যবর্তী বর্ডার হলো সিদরাতুল মুনতাহা। কত উপরে নিম্ন জগতের সীমা। এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আমার আপনার আদি বাসস্থান, বাপের বাড়ি জান্নাত। জান্নাতটি কত বড় হবে। এখান থেকে একটি প্রশ্নের উত্তর পেয়ে যাই। প্রশ্ন হল, একটি হাদিস আপনারা আলেমদের কাছে শুনে থাকেন, সবচেয়ে নিম্নমানের বেহেশতিকে অন্তত এই দুনিয়ার ন্যায় 10 দুনিয়ার সমান জায়গা দেয়া হবে। আর আফার ক্লাসের বেহেশতিকে তো 10 কোটি পরিমাণ জায়গা দেয়া হবে, 10 কোটি দুনিয়া পরিমাণ। এত জায়গা পাবে কোথায়? এই বিরাট বিশাল বেহেশত থেকে 10 দুনিয়া কেন, 10 কোটি দুনিয়া যদি দিয়ে দেয়, এক একজনকে জায়গার টান পড়বে।